আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আপনাদের কাছে আমি একটা অভিযোগ রাখবো। এই যে মেশিনটা দেখতেছেন না, এটা হলো ফিট অফ দ্য মেশিন। এটার মডেল হলো ব্রাদার DA928 এ সিরিজ মেশিনের যে আপডেট ফিট অফ দ্য মেশিনটা আছে ওই মেশিনটা। আপনারা যদি ভিডিওটা ভালো করে খেয়াল করেন তাহলে হয়তো দেখতে পারবেন এই ভিডিওটার মধ্যে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি, এই টেবিলটা এবং মেশিনটাই সম্পূর্ণ নতুন একটা মেশিন। আজকে সকালবেলা অফিসে যাওয়ার পর হঠাৎ করে দেখি কি এই মেশিনের উপরে টেবিলটা জানি কে এরকম ভাবে ভাঙিয়ে রাখছে। গতকালকে আমি মেশিনটাকে খুব ভালো অবস্থায় রেখে রাখছি, কারণ কি এই মেশিনটা হলো আমার চেম্বারের সামনে। আর মেশিনটা যেহেতু আমার চেম্বারের সামনে, সেহেতু আমি না চাইলেও আমার চোখ দু একবার এই মেশিনটার উপরে চলে যাবে অটোমেটিক্যালি। তো আজকে সকালে দেখি কি কে জানি এরকম ভাবে টেবিলটা ভাঙিয়ে রাখছে। এখন কে বা কারা কেন ভাঙছে এটাও আমি জানি না, তবে এটা সম্ভবত কোনো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ভিতরে ঢুকায় চারি দিয়ে তারপরে এটা ভেঙে ফেলছে। তবে ভাই বিশ্বাস করবেন এটা দেখার পর যে আমার যে কেমন লাগছে, আমার ভেতরটা যে আমি বইলা বুঝাইতে পারবো না কতটা কষ্ট যে আমার লাগছে জিনিসটা দেখার পরে। আমার বারবার খালি এটাই মনে হইতেছিল কেউ যদি মেশিনটাকে এরকম ভাবে না ভাঙে আমার মাথার মধ্যে দুইটা ইট দিয়ে বাড়ি মারতো, তারপরও ভাই আমার এত বেশি কষ্ট হইতো না যতটা না কষ্ট হইতাছে এই মেশিনটাকে এরকম ভাবে দেখা। ভাই মেশিনারিজ গুলো হলো আমার ইমোশন, এটা হলো আমার আবেগ, ঠিক আছে? এটা যদি কোনো কিছু হয় ভাই আমি মাইনা নিতে পারি না, কেন আমি জানি না ভাই, আমার মাথা ঠিক থাকে না। তবে যে এই করছে এই কাজটা, সে অথবা তার বাপ মা হয়তো আগের জন্মে কোনো একটা পূর্ণ কাজ করছে, সেই কারণে হয়তো সে আমার চোখের সামনে পড়ে নাই। নয়তো গোড়াই যে কয় সবই আমি ভালো করে বুঝাইতাম ওরে, সে যত বড় নাপিতি হোক না কেন। এই মেশিনটার সাহায্যে কতগুলা মানুষের রিজিকের ফয়সালা যে পার ডে হচ্ছে এটা হয়তো সে কল্পনাও করতে পারে নাই। তবে যে এই কাজটা করছে আল্লাহ তাকে সঠিক বুঝদান করুক এবং ভালো মন্দ বিবেচনা করার মতন সে চিন্তা শক্তি তার ভিতরে জন্ম দিয়ে দিক। এখন দায়িত্বশীল যে কোনো বস, স্যার কিংবা যে কোনো ভাই বেরাদার, আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখলাম, এই সিচুয়েশন হলে অথবা এই পরিস্থিতিতে দেখলে আপনি কি করতেন? অবশ্য আপনাদের মতামতটাও কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। তবে যাই হোক, এতটুকু কথা সবারই মনে রাখতে হবে, এটা আমাদের রিজিক, এটার সাহায্যে আমাদের সকলের রিজিকের ফয়সালা হয়। আমরা আমাদের কাজের সাথে অথবা আমাদের রিজিকের সাথে বেইমানি করলে অথবা অবহেলা করলে অটোমেটিক্যালি আমাদের রিজিক আমাদের কপাল থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। তবে সবশেষে এতটুকু কথাই বলতে চাই, আপনারা আপনাদের কাজকে ভালোবাসবেন এবং নিজের দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন এবং অন্যের ক্ষতি করা থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।